আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু বলেন। জি ভাই, দেখা যেতেছে ভাই। আচ্ছা আচ্ছা। ও ভাই, আরেকটা কি মনে করে দিতে, আপনি এর আগে যে ক্লাসটা মানে ইয়ে করছেন, রেকর্ড করছেন না ইউটিউবে, যে হুম। একবার সাউন্ড আসে না ভাই। মানে এটার কারণ কি? একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে মানে আচ্ছা, ইয়ে এটা করে। হচ্ছে ইউটিউবে আপলোড করলে একটু বুঝি এডিট করে দিতে হয়, তো আমি আগে তো এরকম করি নাই, ঠিক আছে। তো ও আচ্ছা, এখন থেকে ইনশাল্লাহ আশা করি ভালো হবে। ঠিক আছে। এগুলো একটু এডিট করতে হয়। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে আমরা তো প্রজেক্ট ধরবো। ওয়েবসাইট কি, ওয়েবসাইটের ধরন। তো ওয়েবসাইট কি, ওয়েবসাইট তো হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা যেটা অনলাইনে ব্যবহার করি, এখন অফলাইনে ওয়েবসাইট ব্যবহার করা যায় না, ঠিক আছে। আর দেন হচ্ছে ওয়েবসাইটের ধরন। তো আমাদের ওয়েবসাইটের ধরনটা কিরকম হবে, তো আমরা হচ্ছে একটু খেয়াল করব। আমরা হচ্ছে themefforest.net, এই ওয়েবসাইটে আমরা চলে যাব, themefforest.net, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমরা যাব। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 বলা চলে, এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা প্রজেক্ট করে প্রজেক্ট এখানে সেল করতে পারি, যেরকম এই যে ওয়ার্ডপ্রেস আছে, আমি যদি নিউজটি ক্লিক করি মানে নতুন ওয়ার্ডপ্রেস যেগুলো আসছে, তো এগুলো এখানে প্রাইস দেওয়া আছে 14, 29, তো 13 ডলারের 20টা সেল, তো 19 ডলারের 2টা, তো এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট, ঠিক আছে। এগুলো একটা হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো এখানে হচ্ছে ক্যাটাগরি আছে। কিরকম, আমরা যদি ব্যবসা করতে চাই বা আমরা যদি একটা দোকান দেই কাপড়ের, তাহলে কিন্তু আমাদের ক্যাটাগরি থাকে। কারণ এটা আমার একটা স্টোর বা একটা দোকান। দোকানে কি থাকে? প্যান্ট, শার্ট, তো আবার নানান ধরনের ট্রাউজার বা নানান ধরনের জিনিস থাকে। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা ধরি। তো আমরা যে ওয়েবসাইট, এগুলো এক একটা ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটেরও কি আছে? ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি ক্যাটাগরিটা করতে পারি, আর ওয়েবসাইটের হচ্ছে এক একটা ডিজাইন থাকে, ঠিক আছে। কারণ এই যে আমি যদি এক্সাম্পল দিই যে আমরা একটা যদি একটা বিল্ডিং তৈরি করি 2 তলা 3 তলা নর্মালি, তাহলে তো আমাদের কি আর্কিটেকচার একটা ডিজাইন প্রয়োজন হয়, যার কারণে এই ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো ইঞ্জিনিয়াররা করে বা তারা এটা ফলো করে কাজটা করে, ঠিক আছে। তো আগে আমাদের কি দরকার? একটা ডিজাইন দরকার, ঠিক আছে। তো ওয়েবসাইটের ওরকম একটা ডিজাইন থাকে, যেটা দেখে আমরা করতে পারবো, ঠিক আছে। তো আমরা যে মার্কেট প্লেসে কাজ করি, ঠিক আছে, এটা হচ্ছে হার্ড, মানে এই মার্কেট প্লেসে প্রথমত ঢোকাটা একটু কঠিন, মানে এখানে অনেক অভিজ্ঞতা দরকার হয়। যে বর্তমান যে থিম ফরেস্ট মার্কেটের কথা আমি বলতেছি, কিন্তু টেমপ্লেট মনস্টারে ডিজাইনের এরকম কি মানে রিকোয়ারমেন্ট নাই, ডিজাইনটা মোটামুটি ভালো হলে তারা নেই, মানে দুইটা মার্কেট প্লেসের একটু ভিন্নতা আছে, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা যদি আজকে একটু দেখি যে আমরা কিভাবে প্রজেক্টটা শুরু করতে পারি, প্রথম ধাপটা। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাটাগরি আছে, এখন হচ্ছে নতুন ক্ষেত্রে অনেকজন হয়তো বা বুঝবে না যে ক্যাটাগরি কয়টা থাকে বা কি আসল বিষয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আগে হচ্ছে রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য এই যে thinkfast.note মানে সরি ডটে এসে, তো ওয়ার্ডপ্রেস থিমসে হচ্ছে নিউজটে আমরা চলে আসব। তো এখানে হচ্ছে এগুলো লেখা থাকে, যেরকম আর্ট ফোলিও, এগুলো হচ্ছে প্রজেক্টে এটা একটা নাম দিছে, আর নামটা হচ্ছে যে কোনো একটা নাম দেওয়া যায়। এখানে কোনো বাধ্যবাধকতা নাই বা আমার সুন্দর নাম হতে হবে তাহলে মার্কেটে নিবে, এরকম না। প্রজেক্টে আমরা একটা নাম দিব, কারণ আমাদের একটা তো নাম থাকবে একটা প্রজেক্টে, নাম ছাড়া তো এই প্রজেক্টটা তখন কি আমরা তৈরি করতে পারবো না। তারপরে হচ্ছে আমাদের একটা প্রজেক্টের ক্যাটাগরি থাকবে। তার মানে প্রথমত আমরা প্রজেক্টের একটা নাম দিব, ঠিক আছে। এই নামটা আম, মানে যে একদম হাই কোয়ালিটি হতে হবে এরকম না ব্যাপারটা, যে নর্মালি আমি একটু মিলিয়ে বা নামটা যাতে একটু ভালো লাগে এরকম দিলেই হয়। তো এখানে আমি যদি দেখি ক্রিয়েটিভ পোর্টফোলিও অ্যান্ড ডিজিটাল এজেন্সি, এটা একটা ক্যাটাগরি, ঠিক আছে। তো নামের হাইফেনের পরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে পরে ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে। তো এখানে আছে ক্রিয়েটিভ পোর্টফোলিও এন্ড ডিজিটাল, আছে দুটোটা একই ক্যাটাগরি। তো এখানে হচ্ছে ফার্নিচার
ও কমার্স, মানে আমরা হচ্ছে সবসময় হাইফেনের পরেরটা দেখবো, এটা হচ্ছে ক্যাটাগরি, আর এটা যেটা আছে এটা হচ্ছে নাম। তো নামটা হচ্ছে যে কোনো নাম দেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখন যদি আমরা বলি যে আমরা কি ক্যাটাগরি করবো, তো ক্যাটাগরির কিন্তু এখানে শেষ নেই, ঠিক আছে? হাজার হাজার শত শত ক্যাটাগরি আছে। তো আমাদের হচ্ছে একটা এক একটা করে ক্যাটাগরি আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? তো আবার এখানে হচ্ছে ওয়েডিং, প্লাস্টিক সার্জারি যেগুলো ওয়েবসাইট দরকার তাদের জন্য, ফাইন্যান্স এন্ড কনসাল্টিং ক্যাটাগরি আছে, স্লিপ কোচ, এডুকেশন এন্ড অনলাইন কোর্স। তো আমার যে ওয়েবসাইটটা এটা কিন্তু এডুকেশন এন্ড অনলাইন কোর্স, মানে এরকম ভাবে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এরকম এক একটা ক্যাটাগরি আছে। তো আপনি আবার এই যে বিচার, ওই যে ফাইন্যান্স মানে বিজনেসের জন্য একটা বিজনেস, মানে ফাইন্যান্স এন্ড কনসাল্টিং। তো এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, তো আপনারা আছে না এখানে রিচার্জ করবেন যে কোন ক্যাটাগরি, আর ক্যাটাগরি সবগুলোই সেল হয়, ঠিক আছে? যে এরকম না যে খালি 5টা 10টা ক্যাটাগরি সেল হয় আর অন্যগুলা সেল হয় না, না, সব ক্যাটাগরি সেল হয়। কারণ দুনিয়ার আমরা তো এটা শুধু কথার কথা একটা থানা লেভেলে করতেছি না, বা একটা ডিস্ট্রিক্ট লেভেলে না, বা একটা সিটি লেভেলেও না, ঠিক আছে? আমরা কি একটা ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা করি। এরকম না যে এটা শুধু বাংলাদেশের জন্য করি, তো বাংলাদেশের মানুষের এটা বেশি প্রয়োজন না। আমরা যে মার্কেট প্লেসে কাজ করতেছি এগুলো হচ্ছে কি বিশ্বব্যাপী মার্কেট। তো বলতে গেলে ইউরোপের বা এদিকে নেপাল টেপাল মানে যা আছে, মানে এভরিথিং, যে কোনো দেশেরই মানুষ এসব মার্কেট থেকে কিনে। সবচেয়ে বেশিরভাগ থাকে ইউরোপ, জার্মানি, আমেরিকা, তো কানাডা, অস্ট্রেলিয়া। তো আজকেও আমার একটা সেল হয়েছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া থাকে মানে আমেরিকার একটু বেশি থাকে ইউএস, ঠিক আছে? তো ইউএস এ ক্লায়েন্ট একটু বেশি হয় সাধারণত। তো এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা দুইটা একটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো না, আমরা সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবো। তো আমি কিন্তু শুরুতে একদম যারা নতুন তাদের জন্য কিন্তু এই কোর্সটা, তার জন্য আমি একদম কি ডিটেলস এক্সপ্লেন করতেছি। তো এখানে ক্যাটাগরির নাম দেওয়া থাকবে সবসময়, ডিজিটাল এজেন্সি, তারপরে হচ্ছে এটা তো এগুলো তেমনিও না, সবই চলে, ঠিক আছে? ফিজিওথেরাপি এগুলো খুব ভালো সেল হয়, ঠিক আছে? ফার্নিচার এন্ড ইন্টেরিয়র স্টোর, ঠিক আছে, এগুলো খুব ভালো। আর্কিটেকচার মানে প্রত্যেকটা ডিজাইনই কি সেল হয়। তো আমরা এইভাবে আছে না দেখবো যে এখানে কি কি ক্যাটাগরি আছে, তো আমার তখন আমার যেটা ভালো লাগবে আমি এই ক্যাটাগরিটাই করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে আগে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমরা এই ক্যাটাগরিটা করব, ঠিক আছে? তো এই যে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স আছে, তো ল্যাবরেটরি এন্ড সায়েন্স রিসার্চ, তো এয়ার কন্ডিশনিং এন্ড হিটিং, মানে বিজনেস কনসাল্টিং, বেকারির ওয়েবসাইট আছে, আইটি সলিউশন এন্ড টেকনোলজি আছে, পার্সোনাল পোর্টফোলিও আছে, ফায়ার ফাইটার আছে ডিপার্টমেন্ট, তো কর্পোরেট বিজনেস মানে ইন্ডাস্ট্রি এন্ড ফ্যাক্টরি, তো ট্রাভেল ট্যুর বুকিং এর যেগুলো থাকে, আর স্পার ওয়েবসাইটও আছে। তো স্পার ওয়েবসাইট গুলো ভালো সেল হয়, যেমন এটা $39 আসছে, 8টা সেল হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম আর কি। আমরা আবার যদি 2 নাম্বার পেজে যাই, তো এখানে আবার রুট কনস্ট্রাকশন আছে, তো মানে এখানে ক্যাটাগরি কি কোনো শেষ নাই, বোঝা গেল? এটা হচ্ছে বুঝতে হবে, এখানে ক্যাটাগরির কোনো শেষ নাই। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে কি ক্যাটাগরিটা করতে পারি, আমরা হচ্ছে একটা ক্যাটাগরি করতে পারি, আইটি সলিউশন করতে পারি, আইটি সলিউশন এন্ড টেকনোলজি, আমরা এটা চাইলেও করতে পারি, মানে যে কোনো ক্যাটাগরি। ইকোলজি মানে সোলার এনার্জির আছে, চ্যারিটির ওয়েবসাইট আছে, ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্ট আছে, অনলাইন ক্রিপ্টোকারেন্সি, গেমিং, লটারি, তো এরকম মানে ও শেষ নাই, এগুলো অনেক ধরনের। এখানে ডেলি ডেলি এই মার্কেটে গিয়ে দেখতে হবে, ঠিক আছে? এরকম না যে এক এক দিন দেখতে হবে, যত বেশি দেখা হবে তত কি এক্সপিরিয়েন্স হবে, তত এই বিষয়ে অভিজ্ঞতা হবে। এখানে যত সময় দিতে পারবে একজন, সে কি আস্তে আস্তে তত ইমপ্রুভ হবে। এখানে মূলত হচ্ছে সময় দিতে হবে। অনলাইনে জিনিস এগুলা প্রতিনিয়ত সময় দিতে হয়, যে যত সময় দিতে পারবে সে তত আগাবে। তো আমরা হচ্ছে এখন এখানে ক্যাটাগরি শেষ নাই, যে এগুলা তো আতাইলে অনেক ক্যাটাগরি এখানে। ডেন্টিস্ট মানে ডেন্টাল, মানে মেডিকেল, পলিটিক্যাল, মানে অভাব নাই ক্যাটাগরি, ঠিক আছে? ক্লিনিং আছে, ক্লিনিং সার্ভিস। তো আমরা হচ্ছে আইটি নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আইটি বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আমরা এটা নিয়েও কাজ করতে পারি। তো আমরা হচ্ছে এখন হচ্ছে তাহলে একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলি।
আমরা কি নিয়ে কাজ করতে পারি, আমি সিলেক্ট করি নাই, যার কারণে আপনাদেরকে দেখি আমি সিলেক্টটা করব। আগে থেকে করলে হয়তো ব্যাপারটা আপনারা বুঝতেন না, যে আমি এটা সিলেক্ট করছি, পরে বুঝতেন এটা কোথায় থেকে আসছে। তো যার কারণে আগে আমি কি সিলেক্ট করি নাই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আইটি নিয়ে কাজ করতে পারি, বা বিজনেস কনসাল্টিং নিয়ে, ফাইন্যান্স এন্ড কনসাল্টিং, সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে আমি হচ্ছে আইটি সলিউশন নিয়ে কাজ করি, হ্যাঁ, তাহলে সমস্যা নাই। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমি হচ্ছে এখানে আমাদের যে কোর্স আছে, কোর্সের রিসোর্সে, এই যে এখানে তো রিভিউ অপশন আছে, অ্যানাউন্সমেন্ট, রিসোর্সে ক্লিক করলে এই যে এখানে আমি একটা থিম দিছি, ঠিক আছে। এটা সবাই ডাউনলোড করবেন, ঠিক আছে। তো আমি, আমার এখানে যে থিমটা আছে আমার ডাউনলোড করার প্রয়োজন নাই। তো ডাউনলোড করার পরে কিভাবে কাজ করবেন এখন আমরা এটা শুরু করব, ঠিক আছে। তো এটা হচ্ছে রিসোর্সে আসলেই পাবেন, লগ ইন অবস্থায় থাকতে হবে। যে কোর্সে যে আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে ইয়ে করছিলেন, অ্যাকাউন্ট করছিলেন, অবশ্যই লগ ইন থাকতে হবে। লগ ইন অবস্থায় পরে রিসোর্সে আসলেই ফাইলটা ডাউনলোড করা যাবে, একটা ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। এক্সাম্পল, এই যে ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে গেল। তো আমার দরকার নেই, ঠিক আছে। তো এই থিমটা আমি ডাউনলোড করলাম এক্সাম্পল। আচ্ছা, দেন হচ্ছে আমি এখন থেকে শুরু করব। তো এই যে এটা হচ্ছে আমি একটা জিপ ফাইল দিলাম, মনে করেন আপনি ডাউনলোড অপশনও যেতে পারে। আপনি ডাউনলোড থেকে পরে ডেস্কটপে নিয়ে এসে একটা ফাইলে রাখলেন, যে আপনি ডেস্কটপে নিয়ে এসে একটা ফাইল দিলেন, রিনেম প্রজেক্ট এরকম নামে একটা আপনি ফোল্ডার বানাতে পারেন। কারণ এটা একটা মিনিং আছে, কেন আমি সামনে বলি। তো রিনেম প্রজেক্ট বা যে কোনো কিছু, মানে এটা যে এরকম নাম দিতে হবে এরকম না, যে কোনো নামে ফোল্ডারের মধ্যে রাখা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি ফোল্ডারে ঢুকবো, তো এটা হচ্ছে একটা জিপ ফাইল থাকবে। জিপ ফাইল বলতে যারা না বোঝেন, জিপ হচ্ছে একটা বান্ডেলের মতন আর কি, এটার ভিতরে মানে বান্ডেল আকারে একটা আমরা, যেমন একটা বস্তার মধ্যে আমরা নানান ধরনের জিনিস রাখতে পারি, বা একটা বা একটা ব্যাগের মধ্যে, মানে এরকম আর কি। জিপটা হচ্ছে এরকম, এটার মধ্যে আপনি মানে সবকিছুরে একসাথে একটা মুড়ায় রাখতে পারবেন। তো আমরা হচ্ছে জিপ ফাইলটা পরে হচ্ছে আনজিপ করব, তার জন্য একটা সফটওয়্যার আছে, উইনরার। এই সফটওয়্যারটা সবাই ইনস্টল করে দেবেন যদি না থাকে, উইনরার, ঠিক আছে। উইনরার সফটওয়্যারটা দেখলে জাস্ট কয়েক এমবি হয়তো বা, জাস্ট ডাউনলোড দিলেই, ডাউনলোড উইনরার করলে, ইনস্টল দিলেই তারপরে হয়ে যাবে। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটা এরকম আইকন চলে আসবে, তারপর হচ্ছে আমরা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এক্সট্রাক্ট হেয়ার আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, বোঝা গেল। তো দেন হচ্ছে আমরা এক্সট্রাক্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই ফোল্ডারটা সহ মানে একটা ফাইল বাহির হইলো, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা আগে আমরা একটা প্রজেক্টে একটা নাম সিলেক্ট করব। আমরা ক্যাটাগরি তো আগে সিলেক্ট করব, অবশ্যই ক্যাটাগরি তো আমাদের, আমরা যেরকম এখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা আইটি সলিউশন করব, মানে আইটি ক্যাটাগরি। তো দেন হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আছে না, এই যে এখানে যে সার্চ অপশন, এখানে আমরা আমরা যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা শুধু এই ক্যাটাগরিটা লিখে এখানে সার্চ দেব। কথার কথা আইটি সলিউশন, আমরা জাস্ট ক্যাটাগরিটা লিখে এখানে সার্চ দিয়ে এন্টার দিব, সমস্যা নেই। তো দেন হচ্ছে এই যে এখানে মানে আইটি সলিউশন এন্ড টেকনোলজি নামে যত প্রজেক্ট আছে সব প্রজেক্ট কি চলে আসবে, ঠিক আছে। তো দেন হচ্ছে এই যে দেখেন তারা অনেক ধরনের নাম দিছে, আইটি কোর, টেকজেন, টান্ডা, মানে স্নেকসেস, আইটি ফার্ম, টেক্সনক্স, তার মানে অনেক ধরনের নাম দিছে তারা, ঠিক আছে। তো আমরা এখন একটা নাম দিব, আমরা হচ্ছে কথার কথা তাদের একটা নাম কাছাকাছি গিয়ে এরকম, যেমন ওরা দিছে হচ্ছে টেকনক্স, ঠিক আছে। তো টেকনক্স আমরা হচ্ছে এখন তো চিন্তা ভাবনা করি, আমরা টেক দিয়ে এরকম একটা কিছু দিতে পারি। মানে এটা কিন্তু নিজস্ব পারপাস থেকে আসতে হবে, ঠিক আছে। এটা কারো একদম সেম টু সেম কপি করার নাম যাবে না। তো আমি যদি এক্সাম্পল একটু চিন্তা করি, যে এটা হচ্ছে যেমন আইটি সলিউশন মানে টেকনোলজি রিলেটেড, আমি প্রথমে দিলাম টেক, TECS বা TEC, মানে নর্মালি মানে এটার নাম যেরকমই হোক কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি যদি নর্মাল একটা নাম একটা সিলেক্ট করি, টেক, টেক জোন বা এরকম একটা টেক জোন দিই, তো তখন আমি এই নামে এখানে আমি সার্চ দিব, যে এই নামে এই প্রজেক্ট এখানে আছে কিনা, থাকলে তো সেম ভাবে আমি করতে পারবো না, আমার তো অন্য একটা নাম দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমি বলতেছি, এটা কিন্তু নাম মন চাইলে আবল তাবল একটা দিলেও কোনো সমস্যা নাই, বোঝা গেল। এটা কোনো ফ্যাক্ট না, এটার জন্য কোনো সমস্যা করবে না মার্কেট,
জাস্ট একটু এক্সাম্পল একটু আমরা মিলিয়ে রাখার ট্রাই করব ক্যাটাগরির সাথে। তো আমরা সার্চে আমরা ক্লিক করলাম। আচ্ছা এই নামে নাই, তাহলে আমরা এই নামটা আপাতত দিতে পারি টেক জোন, টিইসি টেক বা টিইসিএস, মানে আমি জাস্ট এতটুকু দিলাম টেক জোন। ঠিক আছে, এগুলো তেমন যে ওয়ার্ড ভালোভাবে উচ্চারণ করতে হবে তা না, এগুলো হচ্ছে একদিকে করলেই হয়, সমস্যা নাই। তো দেন হচ্ছে আমি একটা নাম সিলেক্ট করলাম, প্রথমত আগে আমি কি একটা ক্যাটাগরি, তারপর আমি ব্যাক দিলাম, আমি আমার ক্যাটাগরিতে চলে আসলাম। আচ্ছা, তো প্রথমত আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে আমি একটা নাম সিলেক্ট করলাম। এখন আমার যে নামটা সিলেক্ট করা হচ্ছে, আমার এখানে একটা প্রজেক্টের নাম ছিল চেরিও, ঠিক আছে, তো এই থিমটা আপনাদেরকে দেওয়া, যার কারণে এই নামটা এখনো আছে। এই যে কারণে এই যে প্রজেক্টটা আমার ওখানে আসছে, এই যে গতকালকে 2 দিন 3 দিন হইলো এটা আসছে চেরিও, ঠিক আছে, চ্যারিটি এন্ড ডোনেশনের মানে এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তো এই নামে থিমটা, তো আমরা এখন নামটা চেঞ্জ করব। আর আমরা অলওয়েজ কথার কথা, আমি এখন এই প্রজেক্টটা শেষ করলাম টেক জোন, ঠিক আছে, আইটি ক্যাটাগরি। তারপর এখানে আমার কি লেখাটা থাকবে টেক জোন, তারপরে আবার আমি যে একটা প্রজেক্টের নাম দিব এটা আমি আবার রিনেম করব। এখন হচ্ছে রিনেমটা কিভাবে করতে হয়, মানে এগুলো নামগুলা চেঞ্জ করতে হবে, এক ক্লিকে সব নামগুলা কি চেঞ্জ করতে হবে। এখন এটাকে বলা হয় মানে রিনেম বা রিনেম চেঞ্জ, ঠিক আছে, বা নেম চেঞ্জ এরকম, সমস্যা না। তো এখানে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে সার্চ উইথ গ্রিপউইন। তো গ্রিপউইনটা কি, গ্রিপউইনের মাধ্যমে আমরা আমাদের একটা ফাইলের এক ক্লিকে সব নাম চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো গ্রিপউইন আমরা যদি এখানে লিখি GREP গ্রিপ, এভাবে তো নাকি বানানটা কিভাবে, GREP, ঠিক আছে, GREP গ্রিপ উইন, ঠিক আছে, গ্রিপ উইন লিখলেই চলে আসবে, ঠিক আছে। এই যে প্রথম যে পাওয়ারফুল সার্চ এন্ড রিপ্লেস টুল ফর উইন্ডোজ, মানে এটা হচ্ছে এক ক্লিকে রিপ্লেস করে দেয় সার্চ দিলে, ঠিক আছে। দেন হচ্ছে ডাউনলোড দিয়ে দিলেই হবে, এটাই তো, সমস্যা নাই। এই যে এটা একটা হচ্ছে, আচ্ছা জিপ ফাইল চলে আসলো, আমি দেখি এই ফাইলটাই মনে হয়, মানে একটু দেখি চেক করে, অনেক সময় একটু ফাইল ইয়ে থাকে, এটা কি এমএসআই না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে। gripwin.com সরাসরি এখানে চলে গেলে হবে gripwin.com, পরে জাস্ট ডাউনলোড করে এটা দু একটা ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেন হচ্ছে আমরা এখন হচ্ছে রিপ্লেস করব নামটা, ঠিক আছে, আমাদের বর্তমানে নামটা আমি হচ্ছে ফোল্ডারটাকে কি করব, সিলেক্ট করব, ঠিক আছে। আমি এই জিপ ফাইল এখন কেটে দিতে পারি, এটা তো এখন আমার দরকার নেই। তো এটাকে আমি আগে সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ, মানে ইনস্টল করার পরে এটা এখানে চলে আসবে যে সার্চ উইথ গ্রিপউইন, ঠিক আছে। এখানে কি তখন চলে আসবে সার্চ উইথ গ্রিপউইন, বোঝা গেল। আচ্ছা দেন হচ্ছে আমি ইয়ে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আমি আগে সার্চ দিব আমার যেই এখানে ফোল্ডারের নামটা থাকবে। তো আমার প্রথম আমার এখানে নামটা কি, CSARIY চেরিও, ঠিক আছে, আমার যেটা এখানে নাম থাকবে। তারপর আমি বর্তমান যে প্রজেক্টে একটা নাম দিয়েছি, আমি এটা কি করব, রিপ্লেস করব। তো আগে আমি হচ্ছে সার্চ দিব, এটাতে এখানে আমি নামটা লিখলাম সার্চ ফর, দেন হচ্ছে আমি এখানে সার্চ দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু লোড নিচ্ছে, হয়ে গেছে। তো দেন হচ্ছে এই যে রিপ্লেস উইথ ক্যাপচার ফরম্যাট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার এই যে টেক জোন যে আমি যে নামটা দিলাম ছোট হাতের হবে, এখানে কোনো অক্ষর বড় হাতের হবে না, ঠিক আছে, বোঝা গেল। তো দেন হচ্ছে আমি এই যে এখানে যে রিপ্লেস আছে, এখানে আমি রিপ্লেস করে ফেলবো। তো এক ক্লিকে রিপ্লেস হয়ে গেছে, এটা একটা সেকেন্ডের ইয়া। তো দেন হচ্ছে আমি আবার এখান থেকে এই নামটা চেঞ্জ হবে না, এটা জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে, টেক জোন। তো দেন হচ্ছে এগুলা যা আছে সবগুলোই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তেমন আর সমস্যা নাই, এগুলো অটোমেটিকলি হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখন আমার এইটাকে জিপ করব আবার, কারণ আমি আমার যে ওয়ার্ডপ্রেস সাইটে যে আমরা যে প্রজেক্টটা করব, ঠিক আছে, আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটে যে আমরা আপলোড করব আমাদের জিপ ফাইল লাগবে, কারণ জিপ ফাইল ছাড়া আপলোড হবে না। আচ্ছা আমি এখন আমার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম বেচ ওয়ান নামে, আচ্ছা এখানে আমি ইয়ে করি, আচ্ছা আমার তো এটা তো বেচ ওয়ান, এটা তো টেক জোন নামে প্রজেক্টটা মানে করতে হবে। তো আমি একটা নিউ ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল দিয়ে দিই, বা বেচ ওয়ান, না বেচ ওয়ানটা দেওয়া হবে না, আমি একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই, যেহেতু একটা প্রজেক্ট করতেছি এটা আমরা মার্কেটে দিব। তো আমি একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই, ঠিক আছে। আর আপনারা দেখেন একটু কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দিতে হয় সি প্যানেলে।
তো একবার তো দেখাইছি, ওই সমস্যা না, আবার দেখাই। তো ওয়ার্ডপ্রেস সুইট বাই সফটওয়্যার ক্লাস, তো এখানে আমরা যাব, ইনস্টলে আমরা ক্লিক করব। আর দেন হচ্ছে আমরা হচ্ছে চুজ ইনস্টল HTTPS থাকবে। দেন হচ্ছে এখানে আপনাদের শুধু একটাই থাকবে, কারণ আপনাদের তো আর সাবডোমেন নাই। তো আমি হচ্ছে ডব্লিউ ব্যানার দিলাম আমার হচ্ছে প্রজেক্টের নামটা, আর হচ্ছে এগুলো আমি আপাতত একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর দেন হচ্ছে জাস্ট এগুলো দিয়ে দিলাম, এগুলো আমি আনসিলেক্ট করে দিব, ঠিক আছে। এগুলো জাস্ট এখানে হচ্ছে আবার মানে যে মেলটা থাকবে এটা ইনস্টল, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফ্রেশ ওয়ার্ডপ্রেসে কাজ করব, কারণ যেহেতু এটা আমি মার্কেটে দিব, আমার বেচ ওয়ানে দরকার নাই কাজ করার, আমি সরাসরি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি হচ্ছে পোস্টে যাব, আগে কোথায় যাব আমি হচ্ছে, তো এখন হচ্ছে আমি একদম আমার ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করলাম, ঠিক আছে। তো প্রথম হচ্ছে হচ্ছে আমি আগে আচ্ছা পোস্টে যাওয়ার আমার তেমন প্রয়োজন, আমি হচ্ছে আগে হচ্ছে অ্যাপারেন্স আন্ডার থিমসে যাবো, মানে আমি তো থিমস আপলোড করব, ঠিক আছে। আর হচ্ছে থিমস হচ্ছে এখানে তিনটা থাকে নরমালি থিম, ঠিক আছে। তো আমরা দুইটা থিম ডিলিট করে দেবো, কারণ আমাদের ফাইলটা অযথা ভারী হয়ে থাকে, মানে আমাদের এগুলো থিম দরকার নাই, কারণ আমরা তো আমাদের থিমে কাজ করবো, জাস্ট একটা থিম এক্সট্রা রাখলেই হবে, কোনো সমস্যা হলে যাতে ও ব্যাকআপ নেই, ঠিক আছে। তো এরকম, তো একটা দুইটা মানে ডিরেক্টলি এই যে সমস্যা হলে আবার দেখে দেয় যে এখানে টিমের টিম ডিটেলসে ক্লিক করে ডিলিট, ঠিক আছে। তো এখানে ডিলিট করে দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড নিউ, মানে অ্যাড থিম, ঠিক আছে। আপলোড থিম এখানে আমরা ক্লিক করব, দেন হচ্ছে চুজ ফাইল, তারপর এখানে আমি চুজ ফাইলে ক্লিক করলাম, তারপর হচ্ছে যে থিমটা যেখানে আছে এখান থেকে লোকেশন দিতে, আমার তো ডেস্কটপে রিসেন্ট ফাইলে রিনেম প্রজেক্টে, তো যেটা এখনো জিপ করা হয় নাই, তো এখান থেকেও চাইলে আমি জিপ করে ফেলতে পারি, আচ্ছা আমি ওখান থেকে করি কারণ জিপ করা হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে উইন্ডার অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু আর্কাইভ দিতে হবে, মানে উইন্ডার মানে ওখানে উইন্ডোজ 11 এরকম ভাবে আসতেছে, কিন্তু 10 এ সরাসরি এখানে অপশন দেওয়া থাকবে এরকম, ঠিক আছে। তো আর্কাইভে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আর্কাইভ ফরম্যাট কি জিপ, ওকে আমরা জিপ করে দিলাম, ঠিক আছে। তো দেন হচ্ছে চুজ ফাইল, ডেস্কটপ রিনেম প্রজেক্ট টেকজন, ঠিক আছে। আমরা দিলাম, এখানে হচ্ছে ইনস্টল নাও, আমরা হচ্ছে ইনস্টল দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাক্টিভেট, ওকে। তো দেন হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভেট করার সাথে সাথে এখানে একটা মানে নোটিফিকেশন চলে আসবে। তো দেন হচ্ছে আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনস, ঠিক আছে, মানে আমরা আগে ইনস্টল করবো, মানে একটা থিমের আন্ডার এখানে কিছু প্লাগইন থাকে, এগুলো আমরা দিয়ে দিই। তো এখানে আমরা ওয়াল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইনস্টল দিয়ে দিব, আমরা অলওয়েজ এইভাবে কাজ করব, ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই, তো এগুলো হচ্ছে আমাদের থিমের সাথে কাজ করার জন্য কিছু প্লাগইন, কারণ আমি যে অপশনগুলো তৈরি করছি অবশ্যই আমার কিছু প্লাগইন প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডিফল্ট কিছু প্লাগইন, মানে থিমটা চালু করলেই অটোমেটিকলি উপরে নোটিফিকেশনটা চলে আসে যে তোমার এই থিমগুলো দরকার, এই থিমে যদি তুমি কাজ করতে চাও, মানে এরকম আর কি, যে রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড মানে কি প্রয়োজন, মানে এরকম প্লাগইনগুলো প্রয়োজন এই থিমে, ঠিক আছে। তো দেন হচ্ছে এগুলো ইনস্টল হয়ে নিছে দেন হচ্ছে সবগুলো হয়ে গেছে, দেন হচ্ছে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, তারপর হচ্ছে আবার হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আমরা কি করব, অ্যাক্টিভেট করব, আবার ওয়াল সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করব, মানে সবগুলো অ্যাক্টিভেট। তো রিটার্ন টু দা ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব। তো প্রথমত হচ্ছে ওদের একটা ইলিমেন্টেড একটা ইন্টারফেসে নিয়ে যায় অটোমেটিকলি রিডিরেকশন, তো এখান থেকে আমরা ক্লোজ করে ফেলবো, দরকার নেই। তো আমরা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের আগে একটা প্রজেক্টে একটা কালার দিতে হবে, যেরকম এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কালার আছে, আমি যদি এখানে আইটি সলিউশন, আর হচ্ছে আমরা একটা প্রজেক্ট আমরা যে ক্যাটাগরিটা করব আমরা এখানে সার্চ দিব, তো আমি বলছিলাম সার্চ দেওয়ার পরে আমাদের দুইটা বা তিনটা প্রজেক্ট আমরা বুকমার্ক করে রাখবো, মানে এরকম আর কি। আমরা যেরকম এই যে আমি অনেক প্রজেক্ট করলাম, প্রজেক্ট আইডিয়া নামে একটা ফোল্ডার বানাইছি, তো এখানে আমার অনেক প্রজেক্ট, মানে এগুলোতে আমি আইডিয়া নিয়ে নিয়ে করি বা আমারও ডিজাইন থাকে, তো এগুলো আমার মাঝে মধ্যে প্রয়োজন হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমি এবার প্রজেক্ট আইডিয়া নামে রাখছি, তো এখান থেকে আমি আইডিয়া নিয়ে নিয়ে আমার প্রজেক্টটা করব, ঠিক আছে।
তো কিভাবে বুকমার্ক করব আমি একটু দেখায় দেই। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে ৩টা প্রজেক্ট আমরা সিলেক্ট করব। আমরা যে ক্যাটাগরিটা করব এই ক্যাটাগরি নামে আমরা সার্চ দিব আইটি সলিউশন বা যে যেটা করবেন। ঠিক আছে? আর কোনো সময় সবাই এক ক্যাটাগরি করবেন না। একেকজন এক একটা ক্যাটাগরি করতে পারেন শুরুতে। ঠিক আছে? তো আইটি সলিউশনে যে করতে হবে এরকম না, কিন্তু আপনি বিজনেস কনসাল্টিং বা নানান ধরনের ক্যাটাগরি আছে করতে পারেন। ঠিক আছে? তো দেন হচ্ছে এখানে কয়েকটা ক্যাটাগরি মানে আছে নতুন নতুন। তো আমি হচ্ছে এই প্রজেক্টটা সিলেক্ট করলাম, মানে এটা একটা প্রজেক্ট। এখানে আমি ওপেন নিউ ট্যাব করলাম। ঠিক আছে? নিউ ট্যাব করে আমি একটা দিলাম, মানে যেই তিনটা একটু ভালো সেল অল্প সময়ের মধ্যে এগুলো আমরা সিলেক্ট করব। এখানে হচ্ছে এটা আসছে কয়েকদিন হয়েছে, 15টা সেল হয়েছে। আর এটা হচ্ছে 22টা, এটা আমি সিলেক্ট করলাম, ওপেন নিউ ট্যাব করলাম। দেন হচ্ছে নতুনের মধ্যে তো এটাও হইতে পারে টেকনক্স, $19 36টা সেল। আমি এই তিনটা ওয়েবসাইট আমি ইয়ে করলাম। তো এখন হচ্ছে আমি কন্ট্রোল, মানে আমি তো নিউ টেপ করলাম না, এই যে আমি তিনটা প্রজেক্ট। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি কি করব, আমার যে তিনটা প্রজেক্ট তো আমি নিউ টেপ করলাম, এখন আমি হচ্ছে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে এই যে এখানে আমার উপরে যে বুক মার্ক এডেড। দেন হচ্ছে প্রথমত আপনাদের এখানে ফোল্ডার নাও থাকতে পারে, আমার তো এখানে ফোল্ডার করা। তো আপনারা হচ্ছে ডান দিবেন। এই যে আমার প্রজেক্ট আইডিয়াতে আমি যদি দেই, আমি এই যে আপনার ডান দিলাম, এই যে আমার প্রজেক্ট আইডিয়াতে এটা আপনার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো আবার, তো ফোল্ডার কিভাবে, এখানে এই যে রাইট বাটন, এই যে একটা স্পেস থাকে, এখানে রাইট বাটন ক্লিক করলেই এই যে অ্যাড ফোল্ডার, তো ফোল্ডার একটা ক্রিয়েট করা যাবে, নাম দিলেই সেভ দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমি সিলেক্ট করি, কারণ আমি তো এই প্রজেক্ট আপনাদের নিয়ে শেষ করতে, আমার তো বুক মার্কে রাখতে হবে। ঠিক আছে? তো আমি এটারও দিলাম। তো আমি 3 অর্ডারে বুক মার্কে রাখলাম। এখন হচ্ছে আমরা কোন থিমটা থেকে আমাদের কালারটা বেশি ভালো লাগতেছে, আমরা কোন কালারটা ব্যবহার করব। ঠিক আছে? বোঝা গেল? এখন হচ্ছে আমরা ওপেন করি, 3টা প্রজেক্ট আমরা ওপেন করি। এখানে এই যে এখানে ক্লিক করলে 3টা প্রজেক্ট ওপেন হবে। ঠিক আছে? এখানে ক্লিক করলে তো আমরা একটু লোড নিবে হয়তো। তো প্রজেক্টটা আসো, আইটি কোর। তো একটু লোড নেবে। আচ্ছা আমরা দেখি কোন একটা, আচ্ছা এটা আসছে একটা প্রজেক্ট। তো এখানে হচ্ছে ওদের অনেকগুলো হোম পেজ থাকে, এখানে এই যে যেমন ইউনিক এন্ড স্টাইলিশ ডেমো, মানে ওদের 10টা প্লাস ডেমো। ঠিক আছে? আমরা তো একটা তৈরি, এটা দেখি, সমস্যা নেই, এখানে আমরা দেখি। তো এটা মনে হয় আবার আসছে। তো এই যে এই প্রজেক্টটাও আসছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে কালার দেওয়া আছে, তো আমরা চাইলে এই কালারটা ব্যবহার করতে পারি। আবার এখান থেকে আমরা, আচ্ছা এটা একটু রিলোড নিয়ে আসতেছে, যে এখানেও কালার আছে, মানে আইটি সলিউশনে বেশিরভাগ ব্লু কালার এরকম ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই যে ব্লু কালার, বোঝা গেল? তো আমরা হচ্ছে এখন তো বাহির করলামই। তো আমার কাছে এই কালারটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এটা একটু ডার্ক ব্লু, মানে একটু কড়া। তো আমরা এই কালারটা নিতে পারি। আমরা হচ্ছে আগে থিমের কালার নিব, এখন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলা করতেছি, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আজকে আমরা থিমগুলা সাজাবো আর রেডি করবো একটু, দেন হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা সেকশন করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এই কালারগুলো নিব। কালারগুলো নেওয়ার জন্য এক, মানে দুইটা সফটওয়্যারে আছে, যে HTML কুইক কালার পিকার। ঠিক আছে? এই যে কুইক কালার পিকার, এই সফটওয়্যারটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা আছে হচ্ছে পিকজি। তো আমি হচ্ছে পিকজি ডান বর্তমানে ব্যবহার করতেছি, পিকজি PIXI। তো পিকজি, এই যে পিকজি ডাউনলোড। ঠিক আছে? তো এটা দিয়ে কিভাবে কালারটা নিবেন আমি দেখাই। তো এই যে এটা হচ্ছে সফটওয়্যার, এখানে আমি একটা ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে এই যে এরকম আসবে, এই যে আপনি যেখানে নেবেন এই দেখছেন, এটার উপরে এই যে কালার উঠতেছে। ঠিক আছে? তো এটাকে আপনার হচ্ছে একটা, যেখানে কভার করলে হবে না, এই জায়গায় নিতে হবে। এই যে আপনার মাউসটা ধরবেন, এই যে এখান থেকে এটা কালারটা। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াল্টার, মানে দুটোটাই চাপ দিয়ে ধরবেন, তারপর হচ্ছে সি এর মধ্যে একটা ক্লিক দিবেন, মানে কন্ট্রোল অল্টার সি, তিনোটা লাগবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, তো এখন তো আমরা যদি এখান থেকে বিজি সাইট করি, এখানে তো আমাদের কিছু নাই,
জাস্ট তো বর্তমান হচ্ছে আমাদের থিম কালার এই রেড কালারটা আছে মানে আমাদের থিমে। তো আমরা এটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তার জন্য এই যে থিম অপশনস, ঠিক আছে? কোথায় আমরা ক্লিক করব? থিম অপশন। এগুলো হচ্ছে আমি নিজে কোডের মাধ্যমে তৈরি করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লাগইনের মাধ্যমে আমি কোড করে তৈরি করছি। তো তাহলে এখানে হচ্ছে আমি ক্লিক করব থিম অপশনস। তো এই যে এখানে হচ্ছে জেনারেল হচ্ছে ওয়েলকাম টু আওয়ার থিম অপশন, মানে এখানে জাস্ট নরমালি। তো থিম প্রাইমারি কালার, প্রাইমারি কালার বলতেই এটা আর কি, যে আমাদের এই যে মেন কালারটা যে থাকে, এই যে প্রথম যে একদম মেন কালারটা যেটা আমাদের মানে ব্র্যান্ড কালার বলা চলে, থিম কালার বা প্রাইমারিও বলা যায়, সমস্যা নেই। তো দেন হচ্ছে এখানে আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে আমি পেস্ট করব, ঠিক আছে? এই যে কালারটা ধরে গেছে, মানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হয়ে যাবে। দেন হচ্ছে আমি সেভ চেঞ্জেস। তো এখানে যদি আমি একটা রিলোড দিই, আমাদের কালারটা চেঞ্জ হওয়ার কথা দেখি, এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে আমরা এখান থেকে কি করলাম, আমাদের ফুল থিমের কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফিটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে প্রথমত ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আছে যে অটোমেটেড আপডেটস, অন টাইম আপডেটস। আমরা অলওয়েজ কি দিব? অটোমেটেড আপডেটস, মানে অটোমেটিকলি এটা আপডেট হতে থাকবে ওয়েবসাইট। অন টাইম আপডেট দিলে এখন হবে, নেক্সট আর হবে না। তো এটা আমরা কখনোই করবো না, আমরা অটোমেটেড আপডেটস দিব। তো এখানে আমরা এটা ক্লিক দিব, মানে এটা হচ্ছে সরাসরি আমাদের যে গুগল ফন্ট আছে ওখান থেকে এটা রিলোড হয়ে আসে। তো এই যে রিলোড দ্য পেজ, মানে সরাসরি অনলাইন থেকে আমাদের ফন্ট গুলো আসে। এখন ফন্ট কি? এখন কেউ যদি একটু ডিজাইনে কাজ করে থাকে বা মোবাইল ব্যবহার করলে এখন তো জানার কথা যে ফন্ট কি। ফন্ট মানে হচ্ছে কি, যে লেখার যে ধরনটা থাকে, যে এক একটা ফন্ট এক একটা রকম থাকে। যেমন আমি যদি একটু যদি বুঝাই, এই যে এখানে যে বড় হাতের লেখাটা আইটি ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা যদি আরেকটা ওয়েবসাইটে দেখি, ওখানের লেখাটা কি এরকম? না, এই যে এখানের লেখাটার কিন্তু স্টাইলটা একরকম, আর এখানের লেখার স্টাইলটা একটু অন্যরকম মনে হচ্ছে। যেখানে যে এমটা আছে আর এখানের এমটা, এটা কি মিলে? দেখি তো, আমরা যদি একটা এম একটা মিলে, মানে এগুলো আর কি যে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি অনেকগুলো আছে সাধারণত, বোঝা গেল? আচ্ছা এই যে এম, তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা তিনোটার মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি গুলো আমরা চেক করবো, এই যে এখানে এটা, ঠিক আছে? তো আমি এই ওয়েবসাইট গুলো খালি রাখি, এগুলো অনেক ট্যাব হয়ে গেছে, তো এগুলো একটু বেশি রাখলে ঝামেলা মনে হয়। আমি এগুলো একটু কেটে দিলাম, সমস্যা নাই। এটা এটাও কেটে দিলাম। আচ্ছা এখন আমি তিনোটা এখানে সে, তো আমরা হচ্ছে কিভাবে চেক করব, ঠিক আছে? তার জন্য হচ্ছে হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে। এটা হচ্ছে আমাদের ক্রোমের এক্সটেনশন, ঠিক আছে? হোয়াট ফন্ট, আমরা যদি লিখি হোয়াট ফন্ট, তো এই যে সরাসরি এই যে হোয়াট ফন্টটা চলে আসবে ক্রোম ওয়েব। তো আমার এখানে করা আছে, তো রিমুভ আসতেছে এখানে, অ্যাড টু ক্রোম এরকম একটা লেখা থাকবে, তো অ্যাড করলেই হয়ে যাবে, ঠিক আছে? খুবই এখানে জাস্ট ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এটা তেমন কোনো স্টেপ নাই। তো দেন হচ্ছে আমরা যেহেতু এই কালারটা আমরা চুজ করলাম, আমরা চাচ্ছি যে এটার ফন্ট ফ্যামিলিটা আমরা ব্যবহার করব, তো আমরা এটারও ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে পারি, মানে অ্যাজ ইউ উইশ, এখানে কোনো ইয়ে নাই। বা এরকম না যে এটা করলে হবে এটা করলে হবে না, এরকমও কোনো ভুল নাই, ঠিক আছে? তো যে এটা মন চায়, যে ফন্ট আমার কাছে একটু ভালো লাগতেছে ডিজাইনটা, ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। আর কালারও আমি যে কোনো থিমেতে নিলাম, মানে এক একটা কালার এক একটা থিমেতে নিলাম, ঠিক আছে? তো আমি এই যে হোয়াট ফন্ট নামে এই যে, আপনাদের তো এখানে না থাকতে পারে শুরুতে, এই যে এখানে থাকবে এক্সটেনশন, এখানে ক্লিক করলে এই যে এখানে থাকবে, তারপরে এই যে পিন করলে মানে সরাসরি এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক দিলে পিন হয়ে যাবে। তো এটাতে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে এই যে এখন এখানে আমি একটা ক্লিক দিব। আচ্ছা আচ্ছা আমি আগে মনে হয় দিচ্ছি, আচ্ছা এখন আবার দিলাম। সেটা কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় তবে একটু ঝামেলা করতেছে। আচ্ছা আমরা এখানে এই যে থিম ফরেস্টে যে একটা ইয়ে থাকে, বার থাকে, বারের ভিতর আছে। তো আমরা হচ্ছে লোগোর মধ্যে ক্লিক করে ওপেন ইন, মানে নিউ ট্যাব করবো আর কি। নিউ ট্যাব করলে কি হবে, সরাসরি এই যে ওদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে। আর এখন হচ্ছে এই যে প্রিভিউ ডট থিম ফরেস্ট নেট, মানে এরকম থাকলে হয়তো এই সফটওয়্যারটা বেশি একটা কাজ করে না, ঠিক আছে? তো আমরা এখন নর্মালি ব্যবহার করবো, তখন হচ্ছে লোগো, যে লোগোটা থাকবে লোগোর মধ্যে রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন নিউ ট্যাব করলে এটা চলে আসবে। তো আমরা এক্সাম্পলে যদি এখানে আমরা ফলো দিই, এই যে এখন হচ্ছে যেখানে এই যে মাউসটা দিলে এখানে হচ্ছে দেখাচ্ছে, এই যে হচ্ছে ফিগ ট্রি,
তো এই যে ফ্রিকটি আবার এখানে মানে বডি তো যা ফ্রিকটি। আর এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট হচ্ছে দুইটা ফন্ট ব্যবহার করি, একটা হচ্ছে হেডিং এর জন্য, একটা হচ্ছে বডির জন্য। হেডিংটা কি, হেডিংটা হচ্ছে এই যে বড় বড় যে লেখাগুলো আছে এগুলার হেডিং বলে, আর বডি হচ্ছে এই যে যেগুলা প্যারাগ্রাফ, মানে এই যে পি, মানে একদম ছোট ছোট পি, মানে প্যারাগ্রাফ আকারে আছে, ঠিক আছে। তো বোঝা গেল, হেডিং হচ্ছে এই যে যে বড় অক্ষরগুলো আছে বা টাইটেল গুলো আমরা যেগুলো বলি, আর বডি হচ্ছে এই যে আপনার যে পিটা আছে, মানে প্যারাগ্রাফ আকারে অনেক লেখা থাকে শুধু এটার জন্য, মানে এই যে এই পি এর জন্য, এই পি মানে প্যারাগ্রাফ আকারে থাকে, আর এগুলো যেগুলো বড় বড় আছে এগুলো সব টাইটেল। তো আমরা হচ্ছে এখানে আবার আমরা দেখি, তো এই যে এখানে আগে আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে যদি আমরা মাউস নেই, আচ্ছা এখানে এটাতে এই যে এখন আসছে, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমি যদি এখানে নিয়ে আসি, এই যে প্লাস জাকার্তা সেন্স, মানে টাইটেলের ফন্ট, আমি যদি এখানে ক্লিকও করি টাইটেলে যে নিয়ে এসে, এই যে এটার কি এখানে ডিটেলস আসতেছে যে ফন্ট ফ্যামিলি কি প্লাস জাকার্তা সেন্স, স্টাইল হচ্ছে নরমাল, ফন্ট ওয়েট হচ্ছে 600, কালার এটা সমস্যা নাই, ফন্ট সাইজ তো লাইন হাইট তো। তো আমরা হচ্ছে প্লাস জাকার্তা, মানে এটা আমরা সিলেক্ট করলাম হচ্ছে হেডিং এর জন্য, ঠিক আছে। তো আমরা আমাদের থিম অপশনে চলে আসলাম। তো এখানে হচ্ছে বডি ফন্ট, আচ্ছা বডি ফন্টটা আগে আমরা হচ্ছে আগে হেডিংটা দিয়েছি, হেডিং S1 থেকে S6, ঠিক আছে। তো আমরা হচ্ছে আগে হেডিং এটা দেবো। তো এখানে আমি ফন্ট ফ্যামিলি, এখানে আমি ক্লিক করবো, ক্লিক করলে এখানে আমি ইয়ে করবো, সার্চ দিব যে নামে প্লাস প্লাস জাকার্তা, এই যে প্লাস জাকার্তা সেন্স, ঠিক আছে, এখানে আমি দিলাম। তো দেন হচ্ছে এগুলা যেরকম আছে এরকমই থাকবে, এগুলা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এগুলা আমি মানে খুবই স্ট্যান্ডার্ডলি এখানে দিয়ে রাখছি, ফন্ট ওয়েট 500 থাকবে, লাইনার যত আছে অত, আমরা ডিরেক্টলি আবার সেভ চেঞ্জেসে আমরা মানে সেভ করব, ঠিক আছে। তো আমরা হেডিং এর টেক করলাম, আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা দিব, আর অন্যগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই, কারণ স্ট্যান্ডার্ডলি যেগুলো লাগে এগুলো আমি দিয়ে রাখছি সবগুলো, ঠিক আছে। তো দেন হচ্ছে আমি যদি এই যে আবার এখানে যদি করি, তার হচ্ছে এবার হচ্ছে সোরা, এই যে মাউস নিলে এখানে লেখা আছে এই যে, ঠিক আছে। তো এই যে এখানে নিলে এটা, তো এখানে আমি ক্লিক করলেও হয়ে যাবে। তো তার হচ্ছে কি সোরা, মানে ফন্ট, মানে বডির জন্য মানে পি ব্যবহার করছে, ঠিক আছে। তো বডির জন্য ফন্ট এগুলো আমার দরকার নাই। তো আমি হচ্ছে আবার ইয়েতে গেলাম, এখানে এসে আমি হচ্ছে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে গিয়ে তো ঠিক আছে 22, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আমি হচ্ছে এখানে হচ্ছে সোরা, সোরাই যেখানে আমি সোরা দিয়ে দিই। তো এখানে অটোমেটিকলি আমি 16 দিয়ে রাখছি, লাইনার যত এগুলা যা আছে তা থাকবে, জাস্ট কি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে হবে। তো এই যে এখানে যদি আমি একটা রিলোড দিই, যেখানে যে আমার টাইটেল গুলো আছে এখন এগুলা দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি আপডেট করছি তো। এই যে দেখছেন একটু বড় হয়ে গেছে, একটু এটা একটু পাতলা, মানে ফন্ট ফ্যামিলি ভালোভাবে কাজ করছে, ঠিক আছে। তো দেন হচ্ছে আমাদের বিটক্যাম্প এরিয়া, তো এগুলো আমরা হচ্ছে পরে দরকার হবে, তো আমরা পরবর্তীতে যাব, যেটা যখন লাগবে আমরা সেটা তখন করব, কারণ এখন বুঝাইলে অনেক অপশন তো হয়তো বা আপনারা ভুলও করতে পারেন, ঠিক আছে। তো আমি মনে করি আজকের ক্লাস এতটুকুই, অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে, কারণ এটা মোটামুটি একটা থিমের কাজ আছে, টাইপোগ্রাফি বা ক্যাটাগরি গুলো বুঝতে হবে, এখানে একটু রিচার্জে কিন্তু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। তো আমরা নেক্সটের দিকে আমরা হচ্ছে প্রজেক্ট কাজ করবো। আচ্ছা আমরা এখন যদি, আচ্ছা এখানে যদি আমি একটু নলেজ দিই, জাস্ট একটু নলেজ কিরকম আমি দেখাই, যদি আমি একটু নলেজ দিই, ওপেন করে, ঠিক আছে। কিরকম হবে আমাদের প্রজেক্ট গুলা, আমরা এইগুলা প্রজেক্টের দেখেন সবগুলার উপরে কি কি আছে কিন্তু, মানে কিরকম ভাবে আমরা প্রজেক্ট গুলা করবো বা কি হবে, এই দেখছেন উপরে কিন্তু একটা হেডার, মানে এগুলা কিন্তু প্রত্যেকটা একটা সেকশন, এরকম এটা একটা মানে আপনাদের কাছে নতুন নতুন মনে হবে না যে এটা একটা সেকশন বা ব্যাপারটা বুঝবেন না, একটু আস্তে আস্তে কয়েকদিন গেলে হয়তো বা ব্যাপারগুলো ধরে ফেলবেন। তো এগুলা আবার এখানে হচ্ছে আপনার টাইটেল দাও, যেমন এই যে হেডিং, এটা হচ্ছে হেডিং সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইডার বা হিরো সেকশন বলা হয়, যে কোনো একটা বললেই হয়, সমস্যা নাই। দেন হচ্ছে এটা হচ্ছে নর্মাল একটা ফিচার। তো এই যে দেখেন এখানে লেখাই আছে অ্যাবাউট আওয়ার কোম্পানি, মানে এটা একটা অ্যাবাউট সেকশন, এখান থেকে এতটুকু বোঝা গেল, এটা একটা অ্যাবাউট সেকশন। তো দেন হচ্ছে আওয়ার সার্ভিসেস, মানে এটা একটা সার্ভিস সেকশন, এখানে টাইটেল গুলোই দেওয়া থাকে। তো বেস্ট আইটি সলিউশন, মানে এরকম একটা বেস্ট আইটি ক্যাটাগরি, মানে এরকম সেকশন। তো আওয়ার প্রজেক্ট এটা হচ্ছে প্রজেক্ট সেকশন, ঠিক আছে। দেন হচ্ছে আওয়ার প্রজেক্ট, এটা আবার আচ্ছা এটা হচ্ছে মানে প্রাইসিং আর কি, যে এরকম প্রাইস দেওয়া বেসিক প্ল্যান এরকম। তো দেন হচ্ছে টেস্টিমোনিয়াল এরিয়া,
তো দেন হচ্ছে ব্লগ এরিয়া। তো আমাদের একটা প্রজেক্টে ন্যূনতম 10টা থেকে 12টা সেকশন থাকে, ঠিক আছে? তো আমরা এগুলা প্রত্যেকটা সেকশন আমরা আলাপ করব ডিটেলসে। তো আমরা যখন কাজ করব অবশ্যই করব। তো আমাদের হচ্ছে এরকম সেকশন ওয়াইজ আমাদের কাজ করতে হবে, সেকশন বাই সেকশন, ঠিক আছে? এটা পরে এটা অ্যাবাউট এভাবে এভাবে আমরা আস্তে আস্তে কাজগুলো করব। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হেডারটা কভার করব, তারপরে হচ্ছে স্লাইডার অ্যাবাউট। তবে এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে এক একটা সেকশন কভার করবো, আর অবশ্যই ডাউনলোড করবো এই সোর্স থেকে। তো দেন হচ্ছে আমরা আজকে তো জাস্ট ওয়েবসাইট কি কি ধরন হেডার সেকশন তো আজকে আমরা করি নাই, ঠিক আছে? আমরা তো নেক্সট ক্লাস থেকে করবো, কারণ আজকে হেডার সেকশন করলে অনেক বড় হয়ে যাবে। আর আজকে তো আবার অনেক আলোচনা করলাম যে থিম কিভাবে হবে, প্রজেক্ট। তো এই কারণে আজকে এই সেকশনটা করাইলে খুব ইয়ে হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে হেলাই হেলাই ইয়ে করে দিলাম, তাহলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে? এখন যেভাবে আমি শিখাচ্ছি এভাবে শিখতে হবে আপনাদের, আর অভিজ্ঞতা কি অর্জন করতে হবে, যে রিসার্চ করতে হবে, যে উনি এটা দেখেছে আমি একটু ভালোভাবে দেখি, এই জিনিসটা একটু বুঝি, তবে ভালোভাবে বুঝতে হবে। নাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারবেন না, ঠিক আছে? হয়তো বা আমি যেগুলো দেখাই আমি এতটুকু আপনি থাকবেন, এর বেশি আগাইতে পারবেন না। তো ভালোভাবে করতে হবে। তো আজকের ক্লাসে এতটুকুই। তো কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাসটা এখন ক্লোজ করি। হ্যাঁ ভাই, আচ্ছা, হ্যাঁ বলেন। ভাই এখন আমি তো আপনি ভিডিও দিচ্ছেন যে ফটোস্টের ওই এসএসএল সার্টিফিকেট থেকে এসএসএল টা দিয়া আচ্ছা আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল। এখন ভাই এটা তো অনেক ট্রাই করলাম, কিছু হইতেছে না। এখন তো ভাই আপনার হেল্প দরকার হবে এটা। এই আচ্ছা দেখা আচ্ছা, যায় যে সমস্যা না, আমি এখন স্ক্রিন ক্লাস ক্যাপচার। ক্লাস শেষে তোমারে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে এখন আমরা ক্লাসটা আপাতত শেষ, পরে তুমি আমারে নক দেও, দাঁড়াও ক্লাসটা শেষ হোক, সমস্যা নেই। তো ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে এমনি ক্লাস আজকে? নাহলে আজকে আমরা শেষ করে ফেলবো, মানে আজকে যতটুকু ছিল তো আমরা অলরেডি কভার করে ফেলছি ক্লাসে। তো আচ্ছা আজকে ভাই, আরেকটা কথা, হ্যাঁ থিমটা দিতেছেন আপনি ওই ওইটা তো ওই মানে আপনার ওয়েবসাইট যেটা স্টিমের মধ্যে দিছেন। আর আরেকটা যে ওই ওই একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকলেন যে ওই যে থিমগুলি যে দেখাইলেন, ওইগুলি তো সব পেইড না, টাকা দিয়ে মানে ডলার দিয়ে কিনতে হইব, ফ্রি নাই? কোনগুলা? এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো হচ্ছে মার্কেট প্লেসের থিম, মানে মার্কেট প্লেসে সাবমিট দিছে। এগুলো তো আমি ও আচ্ছা একটা, আচ্ছা, ওরা মানে সাবমিট দিছে। হ্যাঁ মানে ওরা সেল করতেছে, ওদের থেকে আমরা একটু ডিজাইন আইডিয়া নিয়ে আমরা কাজগুলা করব। তাইলে ভাই আপনি যে থিমটা শেয়ার করছেন ওইটা কোথা থেকে শেয়ার করছেন? আপনি নিজে এটা কাস্টমাইজ করে হ্যাঁ নিছেন হ্যাঁ, নাকি এটা অবশ্যই আপনি কোথা থেকে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটা হচ্ছে আমার টিম। আমার টিমে আমরা কাজ করব, মানে ওদের ডিজাইন দেখে আমার টিমে আমরা কি অ্যাপ্লাই করব, আমরা করে ডিজাইনটা তৈরি করব, তৈরি করে দেন আমরা মার্কেটে আমরা সেল করব। বুঝতে পারছো? ও আচ্ছা, আর এমনি ডিরেক্ট হ্যাঁ, কিনা যায় না থিম? ডিরেক্ট কিনা যায় না থিম নিজে কাস্টমাইজ নাই করে? না ডিরেক্টলি টিম কিনলে তো তুমি পারবে না, কারণ এখানে এই যে দেখো, এখানে আমার যেগুলো অপশন গুলা দেওয়া হয়, আমি যদি এগুলো না বলতাম, তুমি একটা টিম মনে করো কেনার পরে কি অপশন গুলো বুঝলো হইলে, এখানে কি কি অপশন দেওয়া, টাইপোগ্রাফিতে কি দেওয়া, বিটকামে কি, এগুলো কি তুমি কি করবে বুঝতে পারবা? বলো। না। তুমি তুমি পারবে না। এই কিন্তু তোমাকে শিখতে হবে যে তুমি টিমটা কাজ করবা, এই টিমে কি কি অপশন আছে, কোন টিম কোন অপশনটা দিয়ে আমি কোন কাজটা করতে পারবো। এই যেমন মোবাইলে অপশনের অভাব নাই, কিন্তু কি তোমাকে বুঝতে হবে যে কোন অপশনে আমি কোন কাজটা হবে। তো তুমি একটা থিম মনে করে যে এখান থেকে তুমি কিনতে পারবে $19 বা যত দিই তুমি, এখন তুমি যদি থিমটা নিয়ে আসবা, তুমি তো ওদের থিমে তুমি কাজ করতে পারবে না, কারণ কাজ করতে গেলে আরো নানান ধরনের অপশন দিতে হয় ক্লায়েন্টকে। এখন ওরা হচ্ছে সরাসরি এটা সেল করতেছে, কিন্তু ওরা কিন্তু কুট করে অনেক কিছু বানাইছে, কিন্তু তুমি এগুলা বুঝবা না। আমি হয়তো বা এগুলা ধরতে পারবো, বুঝতে পারবো, কারণ আমার অভিজ্ঞতা হয়েছে। এখন তোমাদেরকে আগে শিখতে হবে, শিখে তোমরা কাজ করবা, বছরের পর বছর হবে, তখন তোমরা যে কোনো থিমে কাজ করতে পারবে। এখন বর্তমানে সেটা তোমরা পারবা না, এরকম আর কি। নতুন অবস্থায় তোমরা আগে শিখতে হবে। তো আমি নিজে এটা বানাইছি থিমটা। তো এই থিমে কিভাবে ওদের যেরকম থিম আমারও এরকমই, কিন্তু মানে অনেক সময় অনেকজনের অপশন একটু এদিক সেদিক থাকে, মানে এক একজন এক একটা প্লাগইন দিয়ে ব্যবহার করে, ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারটা। তো আরো কোনো প্রশ্ন আছে নাকি শেষ করে দিব আমরা? আরো কোনো প্রশ্ন আছে তো আমি শেষ করে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে এতটুকুই, আর অবশ্যই ক্লাসগুলো সবাই কভার করবেন আশা করি। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।